বলছি, আজকে শুভেন্দু অধিকারী যাচ্ছেন, আজকে ওন্দা থানায় তিনি যাবেন, বিক্ষোভ দেখাবেন, কিন্তু প্রসঙ্গ হচ্ছে পুলিশ কি তারপরেও কোনো স্টেপ নেবে? 3 দিনে তো অনেক প্রমাণ নষ্ট হয়ে যেতেই পারে। এখন ফরেনসিক টিম আর কি বা খুঁজে পাবে? একবারই দেখো, তুমি যে প্রশ্নটা করলে সেটাই কিন্তু বাস্তবে ঘটেছে। তার কারণ যখন অভিযোগ করা হয়েছিল, অর্থাৎ আজ থেকে ঠিক 2 দিন আগে যে যখন ঘটনা ঘটেছিল, ঘটনার সময় অর্থাৎ ঘটনার সময় পর বিজেপির পক্ষ থেকে যে দাবি করা হয়েছিল যে এখানে যে মশাল পড়েছিল, সেই মশাল লাগাতার 2 দিন ধরে পড়েছিল। অর্থাৎ পুলিশ কিন্তু সেই সমস্ত তথ্য কিন্তু সংগ্রহ করেনি। প্রথমেই যদি পুলিশ তথ্য সংগ্রহ করত তাহলে হয়তো প্রমাণ পাওয়া যেত, হয়তো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যেত। কিন্তু দীর্ঘ প্রায় 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে ফরেনসিক টিম এসে পৌঁছেছে। অর্থাৎ আমরা দেখেছি বাঁকুড়াতে এর আগে ঘটনা ঘটার কয়েক ঘন্টার মধ্যে দুর্গাপুর থেকে ফরেনসিক টিম ঢুকে গেছে। কিন্তু এই ঘটনা ঘটার এই 48 ঘন্টা পেরিয়ে গেছে, 3 দিন পর কেন ফরেনসিক টিম এলো? অর্থাৎ যদি প্রমাণ লোপাটি হয়েছে তাহলে প্রমাণ পাওয়া যাবে কিভাবে? অর্থাৎ এই লাগাতার প্রশ্ন কিন্তু আমরা প্রথম দিন থেকে করে আসছি। পুলিশ কি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু লুকানোর চেষ্টা করছে? অর্থাৎ যেখানে 109 ধারা দেওয়া হয়েছে, যেখানে 326-এর জি ধারা দেওয়া হয়েছে, অর্থাৎ আগুনে পুড়িয়ে মারার চেষ্টা এবং অ্যাটেম্পট টু মার্ডার ধারা, সেই ধারা দেওয়ার পরও কেন এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হলো না? তাহলে কি পুলিশের এটা কোনো নতুন কোনো স্ট্র্যাটেজি? অর্থাৎ ধারা দেওয়া হচ্ছে, অর্থাৎ ধারা দেওয়ার পরও কিন্তু কিছু করা হচ্ছে না। আমি যে ছবিটা তুলে ধরছি দেখতেই পাচ্ছ, সেই বাড়ির ধ্বংসাবশেষ অর্থাৎ পুড়ে যাওয়ার পর সেই বাড়ির ছবিটা আমি এই মুহূর্তে তুলে ধরছি। এবং যেটা সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর কেন ফরেনসিক টিম এলো? কেন ঘটনা ঘটার এত বড় একটা মর্মান্তিক ঘটনা, অর্থাৎ যে অভিযোগটা বিজেপির পক্ষ থেকে করা হয়েছে যে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা, এবং একজনকে না, তার বিজেপি নেতা এবং বিজেপির পরিবারকে, সেই ঘটনা কি প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে মানে গুরুত্ব সহকারে কেন দেখা হলো না? সেটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। এবং কেন বারবার কিন্তু এই প্রশ্নটা বিজেপি তুলছে এবং আমরাও যে প্রশ্নটা লাগাতার তুলছি। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছ লাল টেপ দিয়ে কিন্তু ঘেরা রয়েছে জায়গাটা, কিন্তু এই টেপ দিয়ে ঘেরা এটা এত দেরিতে কেন হলো? অর্থাৎ প্রচুর মানুষ এখানে এসছেন। এখানে যেদিনকে আমরা প্রথম লাইভ করেছিলাম এবং তার পরের দিনকেও এখানে সেই মশাল পড়েছিল এবং যেই বেলের জ্যারিকেন পড়েছিল, অর্থাৎ সমস্ত কিছু প্রমাণ প্রথমেই কিন্তু অনেক কিছু পাওয়া যেত। আমি ছবিটা আরো একবার তুলে ধরছি। তারপর কেন? অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট, যে মশাল ব্যবহার করা হয়েছিল সেই ফিঙ্গারপ্রিন্ট কিন্তু অনায়াসে কিন্তু প্রথমে হলে পাওয়া যেত, কিন্তু এখন আর পাওয়া যাবে না। তাহলে কাদেরকে আড়াল করতে চাইছে প্রশাসন? সেটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। লাগাতার কিন্তু এই ছবি আমরা দেখাতে থাকছি এবং লাগাতার শেষ পর্যন্ত দেখাতে থাকবো যে কারা এই অপরাধের সাথে যুক্ত রয়েছে, কি প্ল্যানিং তাদের ছিল। এই ছবি কিন্তু আমরা তুলে ধরছি। ধন্যবাদ মৃন্ময়, ধন্যবাদ অর্ণব। আমরা লাগাতার নজর রেখে চলেছি ওন্দার দিকে এবং এই প্রশ্ন আমরা লাগাতার করে যাব যে কেন এই দীর্ঘসূত্রিতা, কাদের বাঁচাবার চেষ্টা করছে পুলিশ। আজ শুভেন্দু অধিকারীও যাবেন ওন্দায়, আমরা সেদিকেও নজর রাখবো। ওন্দায় বিরোধী দলনেতা থানা ঘেরাওয়ের ডাক দিয়েছেন। তাপস পারিকের পরিবারের সঙ্গেও দেখা করবেন শুভেন্দু অধিকারী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।